আজকের হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 2। সবাই মিউট করে নেবেন। সবক নাম্বার 2 আজকের পড়ানো হবে সবক নাম্বার 2। আগে পড়ানো হয়ে গিয়েছে সবক নাম্বার 1। সবক নাম্বার 1-এ একই আকৃতি ছিল, অনেক অক্ষর, শুধু নোক্তা দিয়ে, নোক্তা উপর নিচে করে দিয়ে আলাদা আলাদা হয়ে যেত। ওইরকম অনেক অক্ষরের সঙ্গে অনেক অক্ষর মিল ছিল, মানে আকৃতির দিক দিয়ে। এখানেও আছে কয়েকটা মাত্র মিল আছে। দেখেন, যেমন এই ত, ত, দেখেছেন তর উপরে নোক্তা নেই, রর উপরে একটা নোক্তা আছে, একই রকম দেখতে। দেখেছেন এইরকম ছিল এটা, এই দেখেন এই ত, এর উপরে একটা যদি নোক্তা দিন র, এই দেখেন, দেখেছেন। যেমন আইন, আইনটা দেখেছেন কেমন, আইন তিন আলিফ টান, একই রকম। এটা যেমন দেখতে এটা তেমন দেখতে, শুধুমাত্র নোক্তাটা আমার এখানে দিয়ে দিয়েছে। দেখেন গইন, দেখেছেন। এই এই দেখেন একই আকৃতি দুটোই দেখাই। দেখেন এই যেমন ফা, এই এই মাথা মোড়া, এই দেখেন এই মাথাটা এইরকমই মোড়া, এই দেখেন এই, এটা মাথা উপরে একটা নোক্তা দিয়েছে, এটা কি হলো এই ফা। আর আর আরো যদি একটা এখানে নোক্তা দিয়ে দিই এখানে, তাহলে কি হবে এই মাথা মোড়া, এই দেখেন একই রকম। দেখেছেন লিখতে, দেখেন শুধু নোক্তা দিয়ে পার্থক্য, এটা কি হবে অফ। বুঝতে পেরেছেন? এই দেখেন এরা বলে কাফ, সালামু দেখেছেন এটা। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি এসে গেছেন, ঠিক আছে। কাফ, দেখেছেন এটা, এটা কাফ। এই কাফ আর এই লাম আকৃতি একই, শুধুমাত্র এই লাম, এই যে লামটা আছে দেখেছেন, এইটার নাম কাফ, এইটা লাম। দেখেছেন দুটো একই, শুধুমাত্র যে লামের মাঝে যদি ছোট্ট মতো একটা এস দিয়ে দিই, তাহলে কি হবে জানেন, কাফ। যেমন এর ভিতরে দেওয়া আছে দেখেন এস, ছোট্ট মতো, সব ভাইজান দেখেন এখানে, দেখেছেন এইটার ভিতরে এই কাফটা কেন হয়েছে, এই লামের মতো এরকমই ছিল, পার্থক্য কি করে দিয়েছে, এই ছোট্ট একটা এস মাঝখানে দিয়ে দিয়েছে। দেখেছেন এই যেমন কাফ, এর আর কোনো কারোর সঙ্গে মিল নাই। দেখেন এই মিম, এটার নাম দেখেন, আর এটাই নুন। দেখেছেন এই নুনটা 5টা অক্ষরে লেখা যাবে এখানে। যদি নুন উপরে একটা নোক্তা আছে, তার ওই পাশে আরো একটা নোক্তা দিয়ে দিই, তাহলে কি হবে তা। আচ্ছা উপরে যদি আরো একটা নোক্তা দিয়ে দিই, তাহলে কি হবে তা। আচ্ছা নিচে এই এই যদি এই উপরে নোক্তা না থাকতো, তাহলে যদি নিচে একটা নোক্তা থাকতো, তাহলে কি হতো বা। আরো যদি একটা নোক্তা দেওয়া যেত, তাহলে কি হতো ইয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা দেখেন ওয়াও, সব ভাইজান বলেন, আসসালামু আলাইকুম বলেন হুজুর। ওয়াও। এই দেখেন ওয়াওটা বলার সময় মাঝখানে একটুখানি ঠোঁট ফাঁকা থাকবে, পুরো বন্ধ হবে না। এই দেখেন আমার ঠোঁটটার দিকে তাকিয়ে দেখেন, ওয়াও, পুরো বন্ধ হচ্ছে না। দেখেন বলেন, বলেন মীর আলম ভাইজান বলেন, বলেন ওয়াও। এইটা, এটা ছোট্ট হা, বড় হা পড়িয়ে দিয়েছিলাম আগের সবাইকে। বড় হা কেমন জানেন, বড় হা এইরকমই দেখেন, এইরকমই, এইরকমই দেখেন, এটা বড় হা। বড় হাটা আবার একই রকম 3টি অক্ষর করা যাবে, শুধু যদি খালি থাকে, কোনো যদি নোক্তা না থাকে, তাহলে হা। নিচে যদি এর মাঝে একটা নেই, একটা নোক্তা দেওয়া হয়, তাহলে জিম। উপরে যদি একটা নোক্তা দিয়ে দেন, তাহলে কি হবে স। বুঝতে পেরেছেন? ওরা আসবেন দ্বিতীয় জুমে শুনবো। আগামীর, আগামীর পড়াটা যেটা পড়া হয়ে গেছে, দ্বিতীয় জুমে শুনবো পড়াটা। দেখেছেন ওইটা বড় হা, এটা ছোট্ট হা। আসসালামু এটা দেখেন আলাইকুম। হামজা, এটা দেখেছেন হামজা, এটা আলিফ আর হামজা একটুও টান হয় না, এটা ইয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ইয়া। আচ্ছা এখন পড়ে, এখন শুনবো আমি পড়া। এখন এখান থেকেই পড়ে শোনাবেন নূর ইসলাম ভাইজান, পড়ে শোনান তো। সব ভাইজান মিউট করে নেবেন, ভাইজান এসব খোলা আছে, নূর ইসলাম ভাইজান, ওই কাবির হোসেন ভাইজান, আপনি সবার সব ভাইজান মিউট করে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মিউট করে নেন। নূর ইসলাম ভাইজান আসেন, পড়েন। আমি বলে দিলাম নতুন সবক, এটা পড়ানো হয়নি, প্রথম সবক বলে দিয়েছি, ভুল হলে আবার বলে দেবো। বলেন স্টার চিহ্ন মানে এই ফুল চিহ্নগুলো, এগুলো খেয়াল করবেন। এটা পুর চিহ্ন, পুর অক্ষর কটা আলিফ থেকে ইয়া পর্যন্ত, 29টি অক্ষর। পুর অক্ষর তার মধ্যে 7টা আছে। প্রথম সবকে হয়ে গিয়েছে স, সদ আর দদ। আর আজকে দ্বিতীয় সবক, দ্বিতীয় সবকে হবে 4টি অক্ষর। এই দেখেন স্টার চিহ্ন আছে প, ক, গই, কফ। এই অক্ষরগুলো মনে রাখবেন, পরীক্ষায় এগুলো আসবে। বুঝতে পেরেছেন? পড়েন।
নূর ইসলাম ভাইজান পড়েন। তোয়াদ, তোয়াদ, আচ্ছা কি বলছেন এটা ভালো করে পড়েন, আমি কি বলেছি দেখেন। তোয়াদ। দদ নয় ত, বলছি বলছি ত পড়বেন ত, পড়েন। লজ্জার কোনো কারণ নাই ভাইজান, ভুল হোক পড়েন, অসুবিধা কিছু নেই, তো, পড়েন ত, পড়েন। তো, হ্যাঁ তো, তো, হ্যাঁ, এই তটা পরে নোক্তা দিয়ে, তো, হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর তো, করেছেন, আপনি মিউট করে নেবেন হ্যাঁ। ওই দুটো দুটো, প্রথম সবক তো, আচ্ছা ঠিক আছে, এবার পড়বেন আবেদুল, আবেদুল শেখ ভাইজান পড়েন তো, আবেদুল শেখ, আবেদুল শেখ ভাইজান পড়েন, আবেদুল ভাইজান আসবেন তাড়াতাড়ি। আমি তো এরপর, এরপরে আসবেন বাবর ভাইজান আসবেন। বুঝতে পারছি না, আমি তো বলতে পারবো না এটা। হ্যাঁ ওই বলে দিচ্ছি আমি আইন, বলে এই তো বলে দিচ্ছি আইন পড়েন। আইন, হ্যাঁ এটা পড়েন। আইন, এর উপর আরেকটা নোক্তা দিয়ে অন্য একটা অক্ষর হয়ে গেছে আইন, গইন পড়েন। গয়েন, তাহলে কি বলবেন এটা, আইন, আইন, গইন, গয়েন। এই তো পেরে গেলেন, পারবো না বলবেন কেন, চেষ্টা করেন ইনশাল্লাহ পেরে না, যাবেন, আমি আমার বলছি কাছে তো শোনেন। শুনতে, শোনা শোনা হয়নি তো তাই। হ্যাঁ আমি বলে দিচ্ছি পড়বেন না, আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে পড়বেন, হ্যাঁ, তারপর আবার আমি শুনে নেবো, পড়া করিয়ে দেবো ইনশাল্লাহ। আমি বলছি শোন, আইন, গয়েন। আচ্ছা বলছি শোনেন, হুম। যে ভাইজানের আমি ডাকবো সেই ভাইজান তো পড়বে, মিউট অবস্থা সব ভাইজান পড়বে, আমি এখানে দেখা পাচ্ছি। ঠিক আছে, কোন ভাইজান ঠোঁট না নেড়ে পড়ে ঠিক বোঝা আছে। যাবে। এই যেমন আমার চাচা যান পড়েনি, চুপ করে বসে আছে দেখেন, তো চাচা যান ঠোঁট নেড়ে পড়বেন, আমি বুঝতে পারবো যে পড়ছে চাচা, সব ভাইজান পড়বেন, তবে তো পড়া হবে বলেন, যদি পড়েন তবে তো পড়া হবে। হ্যাঁ, সে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, এখন পড়বেন, এখন হুজুর আমি পড়বেন। একটু লেটে হ্যাঁ জয়েন আসসালামু হয়েছি আলাইকুম। তো। ওয়ালাইকুম আসসালাম, আবেদুল ভাইজান পড়লেন এখনই তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বললাম একটু। আচ্ছা ঠিক আছে, এখন পড়বেন শেখ আসসালামু আজিজুল। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, হ্যাঁ, আজিজুল ভাইজান পড়েন, আজিজুল ভাইজান এই অক্ষরটাই পড়েন তো, আজিজুল ভাইজান তাড়াতাড়ি আসবেন। বাবর ভাইজান আসেন, আজিজুল ভাইজান যদি আসতে দেরি হয় বাবর ভাইজান আসেন। জি হুজুর বলেন। হ্যাঁ, কে এসছেন, আজিজুল ভাইজান হুজুর এসছেন, হ্যাঁ বাবর ভাইজান, আপনি মিউট করে নেবেন, বাবু এরপরে ভাই। আপনি পড়বেন। হ্যাঁ। বাবর ভাইজানের পরে পড়বেন, আজিজুল ভাইজান বলেন তো এটা কি অক্ষর। কাফ। না ভাইজান হলো না, এটা ফা হবে, কি বলবেন, ফা। এর আরো একটা যদি নোক্তা থাকতো পাশে তাহলে এটা কফ হতো, বুঝতে পেরেছেন, এটা ফা বলবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বাবর ভাইজান বলেন। আচ্ছা বাবর ভাইজান বলেন তো এটা কি অক্ষর, পড়েন। কফ, মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন, এটা কি, কাফ, এটা কি বললেন। কফ। হ্যাঁ ভালোই বলেছেন, কফ বলবেন, ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা আমি যদি ফা করি, এই কফটা আছে দুটো নোক্তা, মাথা মোড়া, এটাও মাথা মোড়া, এটাও মাথা মোড়া, একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। এই কফটার যদি একটা আমি নোক্তা এখানে, এই একটা নোক্তা কেটে দিয়ে আর একটা নোক্তা আছে, তাহলে এটা কি অক্ষর হবে বলেন তো। আলিম মন্ডল ভাইজান, আমিনুল মন্ডল ভাইজান, আলিম নয় আমিনুর, আমিনুল মন্ডল ভাইজান বলেন, কি হবে এটা, দুটো নোক্তার মধ্যে একটা নোক্তা যদি কেটে দিতাম। ইসমাত ভাই, ইসমাইল ভাইজান বলেন, ইসমাইল ভাইজান বলেন তো এটা, কোথায় গেলেন ভাইজান গুলো, বলেন। আইন হবে, আইন। না ভাইজান, আইন তো এটা, এটাই আইন, এটা কফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কফ, বুঝতে পেরেছেন। হ্যাঁ, কফ, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। নুন হবে স্যার। না ভাইজান নুন হবে না, নুন আমি, হবে। আমি একটা কথা সবাই বলছি ভাইজান শোনেন, যে ভাইজানের ডাকবো সেই হুম। ভাইজান বলবেন, সবাই মিউট খুলবেন না, তাহলে ক্লাসটা ভালো হবে না। এই ক্লাসটা রেকর্ডিং হয় জানেন তো, আপনারাও শুনবেন, আবার এবারে সব জায়গায় শোনেন, নেটে ছাড়া হয়, এগুলো সব ভাইজান শোনেন, যখন আপনারা দেখবেন কোনো একটা এরকম বিশৃঙ্খলা ভাবে ক্লাস করবেন তো, আপনাদেরই বন্ধু বান্ধবের কাছে যখন পাঠাবেন, বলছি এটা কি ক্লাস হচ্ছে, তোমাদের রুচি কি করছে, আর তোমরা এত কথা বলছো কেন, যে ভাইজানের ধরবে, যে ভাইজানের পড়তে বলবো সেই ভাইজান বলবেন। আমি তো সব ভাইজানের পড়বো এমন তো নয় যে দু চারটা ভাইজানের পড়বো আর ভাইজানের ছেড়ে দেবো, এমন তো না, সব ভাইজানের পড়া শুনবো। আমি যে ভাইজানকে জিজ্ঞাসা করবো সেই ভাইজান পড়া পড়বেন, সব ভাইজানের ধরবো। আর একটা ভাইজান যখন পড়বেন দেখবেন সব ভাইজান তখন বুঝে আসবে, আর সবাই যদি কথা বলেন তাহলে বুঝে আসবে না তো, বুঝতে পেরেছেন। হ্যাঁ এখন পড়বেন
এখন পড়বেন কাবির, কাবির হোসাইন, এমডি কাবির হোসেন ভাইজান পড়েন তো, এটা কি অক্ষর? পড়েন তাড়াতাড়ি, সব ভাইজান তৈরি আসবেন। বাবর ভাইজান ঠোঁট নড়ছে না, আমি গোল দায়রা দিয়েছি, পড়েন মনে মনে ঠোঁট নড়ার উদ্দেশ্য করে এই জন্য বলছি পড়েন। হ্যাঁ, এই চাচা পড়ছেন, খুব ভালো লাগছে। এই মাসুদ আলম ভাইজান পড়েন, এটা কি অক্ষর দিয়েছে, দাগ দিয়েছি, বলেন। পড়েন বাবর ভাইজান, মিউট করে নেবেন, বারবার বলছি মিউট করে নেবেন। আচ্ছা, মীর আলম, মীর আলম বলেন তো ভাইজান, মীর আলম ভাইজান। নাজিমুদ্দিন ভাইজান, হয় মীর আলম না নাজিমুদ্দিন ভাইজান আসেন। নাজিমুদ্দিন ভাইজান এসেছেন, পড়েন এটা কি, পড়েন। ক কাফ মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমি কাফটাকে যদি আমি লাম করতে যাই তাহলে কোনটা কেটে উড়িয়ে দিতে হবে বলেন তো? এস চিহ্নটা। মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব ভাইজান দেখে নেন। আর এই লামটাকে আমি যদি কাফ তৈরি করি তাহলে কোথায় কি লিখতে হবে, মাঝখানে ছোট্ট এস এস চিহ্ন, দিতে হবে। ছোট্ট একটা এস দিয়ে দিলে তাহলে কি হবে, লাম হয়ে যাবে। খুব সুন্দর বলেছেন। ক হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, ইয়াসিন ভাইজান, ইয়াসিন ভাইজান বলেন তো, ইয়াসিন শেখ ভাইজান। আচ্ছা, আপনি বলেন তো এটা কি অক্ষর ভাইজান, এটা যে গোল দায়রা দিচ্ছি। মিম। মাশাআল্লাহ, সব ভাইজান পড়ছেন, পড়েন পড়েন, কি বলছেন? রমজান ভাইজান কি বললেন, এটা ওই ভাইজান কি বললো, পড়েন আপনি। উম, হ্যাঁ, মানে ওই ভাইজান পড়ছে কিন্তু সব ভাইজানের পড়া হয়ে যাচ্ছে মনে মনে, সবাই পড়বেন মিউট অবস্থায়, সবাই খেয়াল করবেন কিতাবের দিকে, বুঝতে পেরেছেন? তাহলে এটা কি পড়লেন উনি, মিম। একজন পড়লো, সব ভাইজান পুরো গ্রুপে যত ছেলে ভাইজান আছেন সবাই পড়া হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। এখন পড়বেন, হ্যাঁ, এখন পড়বেন ওয়াকিফ, ওয়াকিফ হোসাইন ভাইজান পড়েন তো ভাইজান, আপনি এটা কি পড়বেন, এটাই এই গোয়েন্দা এটা কি পড়েন? ওয়াকিফ ভাইজান আসেন, না হয় শেখ রমজান ভাইজান আসেন, দুজনের মধ্যে যে কোনো একজন আসেন, তাড়াতাড়ি আসেন। নুন। হ্যাঁ, কে এসেছেন? শেখ রমজান বলছি। হ্যাঁ বলেন, এটা কি বললেন? নুন। নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, ঠিক আছে। আচ্ছা ভাইজান, আপনি একটু মিউট করে নেবেন, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, এখন আমি এই নুনটাকে, যদি আমি এই নুনটাকে তা বানাতে চাচ্ছি, তা যে পড়াটা হয়ে গিয়েছে আগে সবক, 1 নম্বর সবক হয়ে গিয়েছে, তা বানাতে চাচ্ছি, তাহলে নোকটা কোথায় দিতে হবে এটা বলবেন। হাবিবুর রহমান ভাই বলেন তো, ভাই হাবিবুর রহমান ভাই বলেন, না হয় মাসুদ আলম ভাইজান বলেন, দুজনের মধ্যে যে কোনো একজন বলেন, বলেন তো। হয় হাবিবুর ভাইজান, না হলে মাসুদ আলম ভাইজান বলেন, বলেন তো। আমি এটাকে তা বানাতে চাচ্ছি, নুন আছে তা বানাবো, এ কোথায় নোকতা দিতে হবে বলেন। নিচে নিচে দিতে হবে স্যার। না ভাইজান, যদি নিচে হ্যাঁ নোকতা স্যার। দিয়ে দেন তাহলে তো ওপরে বা হয়ে যাবে। ওপরে লাগবে, দুটো তা লাগবে হয়ে ওপরে। যাবে। হ্যাঁ, আমি ওই একটু আগে বললাম ভাইজান, যে যে ভাইজানকে বলবো সেই ভাইজান বলবেন, ভালো লাগবে। সব ভাইজান যদি বলেন তাহলে কেমন হবে না, একটু খেয়াল করেন না ভাইজান আমার কথাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে হাবিবুর রহমান ভাই বললেন নিচে, উনি ভুল বললেন, তাও না, ওটা হবে না, পাশে আরেকটা যদি দিয়ে দেন তাহলে তা হবে। আচ্ছা, আপনি মিউট করে হুজুর নেবেন। আমার নেটওয়ার্ক আউট হয়ে গেছিল, তো ওই জন্য আমি নেটওয়ার্ক জোনে আসলাম। আচ্ছা ঠিক আছে, আবার এসেছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন দুটো বলবেন, ফুটকি লাগবে তাহলে তা হবে স্যার। হ্যাঁ পুটকি আর বলবেন একটা না, ফুটকি তো তাহলে বা হয়ে যাবে। পুট্টি বলবেন না, ওটা বলবেন নোকতা, ওর নামটা ওই জন্য বলেছি, সব খাতা লিখে এনেছেন তো, সব লিখে আনবেন খাতা। হ্যাঁ। হ্যাঁ, খাতা সামনে আচ্ছা দেখবেন, ওর নামটা কি ফোঁটা মধ্যে দিয়ে নোকতা বলে লিখে নেবেন, তাহলে ভালো লাগবে, বুঝতে আমার নাম পেরেছেন? মোবাইলটা না আনো। হ্যাঁ, নোকতা। নুর ইসলাম ভাই, আপনি পড়বেন, ঠিক আছে, আপনি নুর ইসলাম ভাই আসেন তো, আপনি পড়েন। এটা যদি আমি ইয়া করি, এই নুনটা ইয়া করতে গেলে কোথায় কি করতে হবে বলেন তো, কোথায় নোকতা দিলে তাহলে ইয়া হবে? ইয়াই দেখেন কোথায় নোকতা আছে, দেখেন এটা কোথায় নোকতা আছে, দেখেন তো নুর ইসলাম ভাই। নিচে আছে, নিচে আছে, হ্যাঁ, তাহলে নিচে যদি দুটো নোকতা নিচে দিয়ে দেন আছে তাহলে কি নুক্তা, হবে? দুটো নুক্তা। হ্যাঁ, তাহলে ইয়া হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ইয়া হবে, ইয়া। হ্যাঁ ইয়া হয়ে যাবে। আচ্ছা, এখন পড়বেন আমার চাচা যান, পড়বেন বেল্লাল চাচা। আচ্ছা চাচা যান, আপনি পড়েন তো, এটা কি, এটা কি অক্ষর, বলেন এটা কি? নু। না, কি বলছেন চাচা, এটা এটাই বলিনি, এটাই নয়, এটাই এটাই শেষে, এই দেখেন এটাই বলেছি, এটাই এটাই, এই নিচে আর একটা দাগ দিয়েছি দেখেন,
ওই অক্ষরটাই পড়বেন। পরে এটা কি পড়েন? ওয়াও, কি পড়বেন? ওয়াও না, টান দেন, 3 আলিফ টান দেবেন। ওয়াও হ্যাঁ, ওয়াও, বারবার পড়েন, 5বার পড়েন, সব ভাইজান পড়েন। ওইটা ওয়াও ওই চাচা পড়তে বলেছি মানে চাচা পড়বেন না, সব ভাইজান পড়বেন। ওয়াও পড়েন, 5বার করে পড়েন। ওয়াও পড়েন। ওয়াও হ্যাঁ, পড়েন পড়েন। ওয়াও ওয়াও মাশাআল্লাহ, খুব ওয়াও সুন্দর, খুব সুন্দর পড়ছেন। হ্যাঁ, ওয়াও হ্যাঁ। ওয়াও আচ্ছা, ওয়াও আচ্ছা, ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। ওয়াও আচ্ছা, এখন পড়বেন সাইদুল মল্লিক ভাই, পড়েন তো এটা কি? বলেন। হামজা মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, হামজা পড়েছেন। আমি এটা আইন করতে যাব, আইন। তাহলে এটা কি করতে হবে বলেন তো? এই দেখেন, এটা এইখান থেকে যদি টেনে দেন, দেখেন, এই ওটা দেখেন। নিচে দিক হ্যাঁ, থেকে এইখান থেকে যদি টেনে এমন বড় করে দিয়ে দেন, তাহলে আইন হয়ে যাবে। দেখেছেন এরকম, দেখেছেন? এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ আমি লিখে দিচ্ছি আইনটা, মানে এইটা এই দিয়ে এই হ্যাঁ দিয়েছে, এটা হামজা হয়ে গেছে। আর ছোট হাতের যখন লেখা হবে, হ্যাঁ এটা আরেকটু বড় থাকবে, এটা হলো কি হবে? আইন, বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমি বলবো, এখন আসবেন আশরাফুল খান। আশরাফুল খান যেন ভাইজান আসেন, না হয় আমিনুল ভাইজান শুনে নিয়েছে, আশরাফুল ভাইজান আসেন। হ্যাঁ, আশরাফুল ভাইজান খুব আসসালামু সুন্দর। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আপনি বলেন তো এই 3টে অক্ষর পড়েন। কাফ, মাশাআল্লাহ, লাম, মাশাআল্লাহ, মিম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। শাহজাহান শেখ ভাইজান, আপনি কিন্তু পড়েননি, আমি দেখতে পাচ্ছি, মানে ঠোঁট টেনে পড়বেন তো। এই ভাইজানের সঙ্গে পড়বেন, তবে পড়া ভালো হবে ভাইজান। সব ভাইজান পড়বেন, বুঝতে পেরেছেন? সব ভাইজান পড়বেন। ভাইজান আপনি মিউট করে নেন। আচ্ছা, এখন পড়বেন, এখন পড়বেন মীর আলম ভাইজান, পড়েন। মীর আলম ভাইজান, মীর আলম ভাইজান পড়েন তো। আপনি পড়বেন, এটাই পড়বেন। হ্যালো হ্যাঁ ভাইজান, আপনি এটাই পড়েন। এটা আইন না, আইন শুধু বললে হবে না ভাইজান, এই দেখেন নিচে 3 বলে লেখা আছে, 3 লেখার অর্থটা কি জানেন তো? মানে 3 আলিফ টানতে হবে। আইন, বুঝতে পেরেছেন? আচ্ছা, সাকিবুল রহমান ভাইজান এবার আসবেন। সাকিবুল ভাইজান আসেন তো, সাকিবুল রহমান, সাকিবুল ভাইজান আসেন। আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম। আমি এটা কি লিখলাম ভাইজান, বলবেন তো? এটা কি লিখেছি? হয়ে গেছে, আগে সবাইকে হয়ে গিয়েছে, প্রথম নম্বর সবাই হয়ে গিয়েছে। এটা আরো একবার লিখে দিচ্ছে, দেখেন, আমি কেটে দিয়ে আরো একবার লিখছি, দেখেন, সব ভাইজান বলবেন মনে মনে, দেখেন, পড়েন। এই দেখেন, এটা কি লিখলাম, এই দিলাম। এটা কি লিখলাম বলেন তো? সাকিবুর রহমান, সাকিবুল রহমান ভাইজান, বলেন এটা কি দিলাম? আগে পড়া নুন 2টো নোক্তা দিয়েছি। তা তা হবে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এখন পড়বেন কি বোঝানো হয়ে গেছে? ইসমাত, ইসমাইল, ইসমাইল ভাইজান ওয়াকিবহাসান বলেন তো। হয়নি। আরো যদি একটা নোক্তা উপরে দিয়ে দিবেন। তা হ্যাঁ, ইসমাইল ভাইজান, আমি এটাকে বা করব, তাহলে কোথায় নোক্তা দিতে হবে? যে হুজুর একবার আরেকবার পড়বো। নিচে নিচে হুজুর আরেকবার পড়বো আমি। কে বলছেন আপনি? আজিজুল নিচে ভাইজান? দিক হ্যাঁ ওয়াকিবহাসান কিন্তু এখনো হয় নাই। ও ভাইজান, সব ভাইজানের সিরিয়াল একবার শেষ হোক, তারপর আমি শুনে নেব। আপনি যদি বলেন 2বার পড়বো, সব ভাইজানকে পড়া শুনতে আচ্ছা হবে তো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সব ভাইজানের পড়া শুনে নেব, তারপরে আমরা শুনবো ঠিক ইনশাল্লাহ। আছে সবার হয়ে যাক একবার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে কোন কোন ভাইজান বাকি আছে হাত তুলে রাখেন, ঝটঝট হাত তুলবেন। সাকিবুল রহমান ভাইজান হয়ে গেছে, আপনি হাত তুলে নেবে, হাত নামিয়ে নেবেন, হ্যাঁ। ইসমাইল ভাইজান হয়ে গেছে। হয়ে গেছে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন কাজী ইজমামুল হাকুই ভাইজান পড়বেন তো, কাজী ইজমামুল
ইজমামুল হাকুই পড়েন তো ভাইজান আপনি। আসেন ভাইজান তাড়াতাড়ি আসেন। যেসব ভাইজানের হয়ে গিয়েছে আপনারা মিউট বন্ধ, মিউট করে নেবেন। হ্যাঁ ইজমামুল ভাইজান বলবেন। আচ্ছা বলেন তো আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো ভাইজান এটা কি অক্ষর, কি অক্ষর বলেন এটা? মাশাআল্লাহ খুব সুন্দর। এটাকে আমি ফা বানাবো তাহলে কি, এটাকে আমি ফা বানাবো তাহলে কি হবে এটা? একটা নুক্তা তুলে দিতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন, দেখেছেন? এমন সব ভাইজান বলবেন, ঠিক আছে? আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন বলবেন শেখ সাফিবুল, সাফিবুল ভাইজান বলেন, আপনি পড়েন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাইজান আপনি পড়বেন, আপনি এই অক্ষর কটা পড়েন তো। এই অক্ষর মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন আলহামদুলিল্লাহ। এমন এমন করে সব ভাইজান পড়বেন, হ্যাঁ নতুন পড়া, খুব সুন্দর পড়েছেন সব ভাইজান, চেষ্টা করেন হয়ে যাবে আপনাদের। আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি হাত তুলে নেবেন, হ্যাঁ যে ভাইজান হয়ে যাচ্ছে হাতটা তুলে নেবেন, আমিও তুলে দিচ্ছি এখান থেকে তুলে নেবেন। আচ্ছা এখন পড়বেন এমডি মাসুদ, এমডি মাসুদ আলম ভাইজান পড়েন তো আপনি। মাসুদ আলম ভাইজান, বলেন হ্যাঁ বলেন হুজুর। আপনি এখান থেকে পড়বেন, এই তিনটে অক্ষর পড়েন। কফ, কফ বলছেন? লাম, না কি বলছেন এটা কফ, এটা কি বলছেন? কফ, মাশাআল্লাহ আরো টান দেন, কফ, কাফ, টান দেন। কফ, মাশাআল্লাহ, কফ, হ্যাঁ পড়েন তারপর। লাম, হামজা। হামজা, খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, এমন করে সবাই পড়বেন। আচ্ছা এখন পড়বেন রাজিবুল ভাইজান, আসেন তো রাজিবুল ভাইজান, রাজিবুল ভাইজান পড়বেন। জি। হ্যাঁ এই তিনটে পড়েন আপনি। আইন, মাশাআল্লাহ, গইন, সুবহানাল্লাহ, ফা। খুব সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। এরকম আমি হাত তুলে নেবেন ভাইজান, যেসব ভাইজান হয়ে যাচ্ছে হাতটা তুলে নেবেন। আচ্ছা, আচ্ছা এখন পড়বেন ওয়াকিফ, ওয়াকিফ হুসাইন ভাইজান, একবার শুনে নিয়েছি মনে হয় তাই তো? ওয়াকিফ ভাইজান না শুনে নি। ওদের শোনা হয়নি। আচ্ছা ঠিক আছে পড়েন, আপনি আমার পড়েন। তখন আমার তখন লাইন চলে গেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি, আপনি পড়েন তো, এটাই কি পড়েন, এটাই এই অক্ষরটা কি পড়েন তো? ওয়াও। হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন, এটাই বলেন, এটাই। হুজুর এই অক্ষরটা কি বললেন? হ্যাঁ। এক্ষুনি যেটা বললো ভাইজান এটাই, এই অক্ষরটা হলো গাইনের ওয়াও, পাশেরটা, বুঝতে পেরেছেন? গাইনের পাশেরটা, গইন, এটা ফা, গাইনের পাশেরটা। এটা বলছেন তো এটাই, হ্যাঁ এটা। এটাই ফা, ফা, এই মাথা মোড়া দেখেছেন? আরো যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে এটা কফ, এই দেখেন সেটা এখানে আছে দেখেছেন, এই দেখেন কফ, বুঝতে পেরেছেন? হ্যাঁ হুম। তখন আমি লাইনে ছিলাম না, তো ওই জন্য এটা পড়াটা আচ্ছা বুঝতে আচ্ছা পারিনি। ঠিক আছে মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা এই ভাইজান এসে গিয়েছেন, ওয়াকিফ হোসেন ভাইজান, তাহলে বললেন এটা ওয়াও, ভাইজান এটাই বলেন তো, এটা কি বললেন? হুজুর হুজুর আমার হয়নি। আমি হাত তুলে রেখেছি সব ভাইজান দেখে হাত উঠে গিয়েছে, আমি শুনছি সব ভাইজান, বুঝতে পেরেছেন? এটা কি বললেন ওয়াকিফ হোসেন ভাইজান? মিম। খুব সুন্দর বলেছেন, আপনি মিউট করে নেবেন ভাইজান, হ্যাঁ খুব সুন্দর বলেছেন মাশাআল্লাহ। আচ্ছা এখন বলবেন ওয়াকিব হোসেন ভাইজান, মিউট করে নেন। আচ্ছা এখন রাজিবুল ভাইজান হয়ে গিয়েছে, কাবির হোসেন ভাইজান হয়ে গিয়েছে, হাতগুলো তুলে নেবেন। আব্দুল রশিদ, আব্দুল রশিদ ভাইজান আসেন, আব্দুল রশিদ ভাইজান। আচ্ছা পড়েন তো আপনি এই চারটে অক্ষর। তো মাশাআল্লাহ, জ, আর বাকি ভাইজান মিউট করে নেবেন, ক, আমি বারবার বলছি বাকি ভাইজান মিউট করে নেবেন, দেখেন আমি মিউট। ভাইজান আপনি আবার আসবেন তো। হ্যাঁ বলেন। হ্যাঁ এখনই যে ভাইজানের ডাকলেন ভাইজানটা আসেন, সব ভাইজান মিউট করে রাখতে বলছি, খুলে দিচ্ছে বলেন। আসেন ভাইজান, আব্দুল রশিদ খোলেন, মিউটটা খোলেন। আব্দুল, হ্যাঁ বলেন এবার পড়েন।
হ্যাঁ তো মাশাল্লাহ। জো ও ভাই, ও ভাইজান আপনার পড়াটা হয়েছে, তবে পরিষ্কার হয়নি। আমি যেমন কথাটা বলছি শোনেন, এমন বলতে হবে, গাল বড় করে, হ্যাঁ, আওয়াজটা জোর করে, ত, হ্যাঁ, ব, এমন তো করে পড়বেন। হ্যাঁ মাশাল্লাহ। জো তো হ্যাঁ। জো হ্যাঁ। ও কাফ। হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। মিউট করে নেবেন ভাইজান আপনি। এখন পড়বেন, আজিজুল ভাইজানের পড়াশোনা হয়ে গিয়েছে তো? আপনি আবার হাত তুলেছেন। আজিজুল ভাইজানের পড়া, আপনার পড়া হয়ে গিয়েছে? কি বলছেন? বলছি আমি পড়াতে একবার বলেছিলাম, একটাই ভুল হয়ে গেছিল, তারপরে আর পড়া বলিনি। ওই আমি একটাই শুনেছি, যার যেমন আসছে কারো হ্যাঁ সবক হ্যাঁ। শুনেছি, একটাই শুনে বুঝে নিয়েছি, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পড়াটা হয়ে গিয়েছে। আচ্ছা আপনি বলেন তো, এটাই বলেন, এই দুটো অক্ষর বলেন। এরপরে সেহরাব ভাইজান আসবেন, সেহরাব, এমডি সেহরাব ভাইজানের পরে আসবেন। এখন বলেন আজিজুল ভাইজান, বলেন এই দুটো অক্ষর কি, প্রথম অক্ষরটা কি কফ বলেন? কফ হ্যাঁ মাশাল্লাহ। কফ এটা মিম খুব সুন্দর পড়েছেন মিম আলহামদুলিল্লাহ। মিম টান দেবেন, টানগুলো কম হচ্ছে ভাইজান, হ্যাঁ। আচ্ছা সেহরাব, সেহরাব, মিম। আচ্ছা সাহেরাব, এমডি সেহরাব ভাইজান বলেন তো, আসেন। হ্যাঁ বলেন। আর এসছেন, হ্যাঁ এসছেন সেহরাব আলী মিম। আচ্ছা ভাইজান বলেন তো, আমি, আচ্ছা একটু ধরে রাখেন। হুম, দাঁড়ান একটু দাঁড়ান। এই যে অক্ষর পরীক্ষা, এই অক্ষরটা পড়েছেন, ওই অক্ষরটা পরীক্ষা হবে, বুঝতে পেরেছেন? আনের থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, সেই 29টি অক্ষর এখানেই লেখা আছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। আচ্ছা আপনি বলবেন ভাইজান, আপনি বলেন তো এই অক্ষরটা কি? সিন। ভালো করে পড়েন একটু, কি পড়বেন ওটা? সিন। হ্যাঁ ওই পাতলা করবেন আওয়াজটা, বুঝতে পেরেছেন? প্রেসার কুকার কেমন আওয়াজ করে জানেন তো? প্রেসার কুকারের মতন সিটি, ওই রকম আওয়াজে 3টি অক্ষর বার হয়, জা, সিন। সিন, সদ। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা বলেন তো আপনি, এটা আমি অন্য একটা অক্ষর, অন্য কোনো অক্ষর করা যাবে কি এই অক্ষরটা? বলেন, আপনি যাবে, বলেন। যাবে। হ্যাঁ, হ্যাঁ বলেন কি করলে হবে, অন্য অক্ষর করা হবে, কি অক্ষর হবে সেটা? শিন, 3টে নক্তা দিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। সব ভাইজান শিখে নিয়েছেন তো, শুনে নিয়েছেন? আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা এখন বলবেন শাহানুর, শাহানুর ভাইজান, শাহানুর ভাইজান আসেন, শাহানুর ভাইজান আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাইজান বলেন তো, এটা কি অক্ষর? বলেন এটা কি অক্ষর? এটা প্রথম সাবেকের পড়া, বুঝতে পেরেছেন? প্রথম সাবেকের পড়া, আচ্ছা ঠিক আছে, ওটাও বলতে পারেননি আপনি। আচ্ছা আপনি বলেন তো, প্রথম সাবেকের পড়া ধরছি, বলেন এটা কি? না, এটা প্রথম সাবেকের পড়া ধরছি, বলেন এটা কি অক্ষর? এটা দ্বিতীয় সাবেকের পড়া, এটা দ্বিতীয় সাবেকের পড়া। আচ্ছা ঠিক আছে, আপনি এটাই বলেন, প্রথম সাবেকের পড়া, এটাই প্রথম সাবেকের পড়া, এটাই বলেন। শাহানুর ভাইজান এটাই বলেন, দেখা পাচ্ছেন? ও ভাইজান কথা বলেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটাই বলেন, সবার শেষেরটা বলেন, এটা প্রথম সাবেকের পড়া, এটা প্রথম সাবেকের, এটা আমি দ্বিতীয় সাবেকের, মানে এখনই যেটা পড়ালাম সেটাই সাবেকের, এইটাই বলেন কি অক্ষর এটা? সাহস করে বলেন, লজ্জার কোনো কারণ নেই, বলেন, ভুল হোক অসুবিধা নেই। এটা তো নতুন পড়া, এটা, এটা পুরানো পড়া নয় তো। ভুল বলেন, যে কোনো একটা বলেন। এটা দাল, কি বলবেন? বলেন ভাইজান। ডাল। ডাল। এটা ডাল। এটা কি বলবেন? র, কি বলবেন? ওইটা র। র। এটা কি বলবেন? র। আইন, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমরা জি। আমরা ভালো করে পড়বেন, ঠিক আছে ভাইজান, হয়ে যাবে, অসুবিধা কোনো কারণ নেই। আচ্ছা শাহজাহান শেখ, আমি শাহজাহান শেখ ভাইজান বলেন তো, আরো কোন ভাইজান পড়া হয়নি সেসব ভাইজান হাত তোলেন, যাদের পড়া হয়ে গেছে ভাইজান আপনারা হাত তুলবেন না দয়া করে। আচ্ছা, আচ্ছা এটাই বলেন তো, এটা কি অক্ষর, এটা কি অক্ষর? শাহজাহান শেখ ভাইজান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহজাহান শেখ ভাইজান বলেন তো, এটা কি অক্ষর?
হা এটা ছোট হা না, এটা বড় হা, গলার মাঝখানতে হবে হা। গাল বড় হবে দেখেন, হা। আমার মুখের দিকে মা তাকিয়ে দেখেন। হ্যাঁ, এটা বড় হা। এই হাটা আরো কোনো অন্য হা অক্ষর করা যাবে কি? এই হাটা অন্য অক্ষর হবে কি? বলেন হ্যাঁ আপনি। হবে। হ্যাঁ, কি হবে বলেন, আরো কোন অক্ষর হবে? উপরে উপরে নকটা দিলে জিন হবে, হ্যাঁ, মাঝে নকটা দিলে খ হবে। ওইটা ঠিকই বলেছেন, ঘুরিয়ে বলেছেন। মানে ওপরে একটা নোক্তা যদি দিয়ে দেন তাহলে খ হবে, আপনি বলেছেন জিম, ওটা ভুল বলেছেন। হ্যাঁ, ওপরে নোক্তা দিলে কি হবে? খ। খ। হ্যাঁ। সাফিবুল ভাইজান, সাফিবুল ভাইজান, ভাইজান আপনি একটু জানেন আর্জেন্ট কাজ হোক যাই হোক, একটু আপনি তো একদিন পর একদিন ক্লাস করছেন, একটু ভালো করে ক্লাসটা করেন। একটু পরে করে নেবেন, এই যে মাত্র আধা ঘন্টার সময় কি 1 ঘন্টার সময়, করে নেবেন, যতটা চেষ্টা করেন, বুঝতে পেরেছেন ভাইজান? আচ্ছা, নিচে যদি একটা মাঝে একটা নোক্তা দিয়ে দেন তাহলে কি হবে? জিম, আপনি বলেছেন খ। মানে ঘুরি হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এখন পড়বেন সাকিবুর রহমান, সাকিবুল রহমান। সাকিবুল ভাইজান পড়েন তো। ভাইজান, আপনি এখান থেকে এই পর্যন্ত পড়বেন, সাকিবুল ভাইজান, তাড়াতাড়ি আসবেন। ক, ভালো করে পড়েন, কফ, 3 আলিফ টান, সেগুলো ভালো করে উচ্চারণ করেন। সাকিবুল রহমান। কফ জাল জ ওটা জ বলছেন, এটা যা। যা, এটা এটা জ নয়, যা পড়েন। আ পড়েন তারপর। দর মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, মিউট করে নিন। আখলাকুল শেখ ভাইজান পড়েন তো আপনি। আখলাকুল শেখ ভাইজান এইখান থেকে, এরপর থেকে এইখান থেকে এই নুন পর্যন্ত পড়বেন, পড়েন। আখলাকুল পড়েন। হুজুর আজকের সবকটা বলতে পারবো না, কিন্তু আগের সবকটা ধরুন বলছি। আচ্ছা আচ্ছা, আগের সবকটা ধরবো, অসুবিধা চেষ্টা করেন। এটা জ, এটা জ, বুঝতে পেরেছেন? জ। হ্যাঁ, এটা কি? এটা থেকে এটা জ থেকে এটা তো, এটা কি আলিফ, বলেন? মাশাআল্লাহ, এটা আলিফ আইন, এটা কি বলবেন? আইন হ্যাঁ, এটা কি বলবেন? নুন, বুঝতে পেরেছেন? আমি, হুজুর। হ্যাঁ, প্রথম এটাও নতুন সবক তো আমি জানি অসুবিধা হবে, ভুল যাবে, আমি বলে দেবো, অসুবিধা নেই। ধর চেষ্টা করবেন, হয়ে যাবে, ভালো করে দেখেন সবাই। হ্যাঁ দেখেন। আচ্ছা, আমার চাচাকে একটা ধরবো, আমার চাচা জানকে একটা ধরবো। আচ্ছা চাচা জান, এইটা বলেন তো, এটা কি? চাচা জান আসেন, মিউট করলেন। চাচা জান একটু দুবার করে ধরছি, বয়স্ক মানুষ তো, কিছু মনে করবেন না, আস ভাইরা একটু। হ্যাঁ, মনো আগ্রহ দেখেন, শিখছে, আলহামদুলিল্লাহ সবাই শিখছেন আগ্রহ। বলেন এটা কি? মিউটটা করলেন ঝট করে চাচা। ধরলে তো হ্যাঁ সব, খুলেছি, ধরলে তো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইজান এটা কি? আপনারাও শিখে নেন বা ভাইজান। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। এখন ভাইজান আপনি ওই চাচা যান, আপনি ওরা মিউট থাকবেন, ঠিক আছে? কথা বলবেন না, চুপ করে থাকবেন, আমি জি চট জি। করে আপনাকে ধরবো। আর অন্য একটা ভাইকে ডেকে নিচ্ছে দেখেন, আখলাকুল ভাইজান এক্ষুনি পড়া হয়ে গেল। শাহজাহান শেখ ভাইজান হয়ে গেছেন। আচ্ছা, এখন পড়বো, সব ভাইজান হয়ে গেছে তো? যে ভাইজান হয়নি, আমিনুল, আমিনুল মন্ডল মহাজন, বলেন তো। আমি এই বা বলেছেন, চাচা বা বলেছেন, ঠিক আছে? এই বাটাকে আমি আরো অন্য একটা অক্ষর করবো, আমি তা করবো, তাহলে কোথায় নোক্তা দিতে হবে বলেন তো আমিনুল ভাইজান? আমিনুল মন্ডল ভাইজান উপরে আছে? দিতে হবে মাশাল্লাহ, উপরে কটা নোক্তা দিতে হবে ভাইজান? দুটো। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আর আরো যদি, চাচা বলেন তো, আমি একটা নিচে একটা নোক্তা আছে। হ্যাঁ, ভালো কথা মনে। চাচা বলেন তো, নিচে কজনের নোক্তা আছে, এক নোক্তা কজনের আছে বলেন। সব ভাইজান শোনেন, সবাই চেষ্টা করেন, বলেন। এরপর আমি বাবর ভাইকে ধরবো, চাচার পরে বাবর ভাইকে ধরবো, রেডি থাকবেন, ঠিক আছে? বলেন তো, নিচে এক নোক্তা কজনের আছে এক- চাচা? বলেন কজনের, বলেন চাচা। একটাই আছে মনে হয়। না, বাবর ভাইজান বলেন। বাবর ভাইজান কোথায় গেল? বাবর শেখ, বলেন হ্যাঁ জি কটা? আছে। হ্যাঁ, কটা নোক্তা বলেন? নিচে দু নিচে নোক্তা কটা হ্যাঁ নোক্তা আছে? হ্যাঁ, কটা অক্ষর? নিচে এক নোক্তা আছে, কটা অক্ষর বলেন? বুঝতে পারলাম না, একবার বলেন। নোক্তা জানেন তো, নোক্তা, এগুলো নোক্তা বলে, দেখেন এই যে এই হ্যাঁ দেখেন, এটা নোক্তা বলে তো। এই হ্যাঁ নিচে নোক্তা বুঝতে, হ্যাঁ। আলিফ থেকে পর্যন্ত 29টি অক্ষর, কটা অক্ষরের হ্যাঁ নিচে এক দুটো আছে, নোক্তা আছে? দুটো। মাশাআল্লাহ, খুব সুন্দর। কোন ভাইজান বলেছেন? আপনি বলেন, বাবা, বাবর ভাইজান বলেছেন? আমি বললাম, আমি জি না। বললাম দুটো। কে বলেছেন? নাম বলেন, আমি বেলাল বললাম, আপনার নামটা। বেলাল বললাম।
ও বেলাল, আমার চাচা শেখ যান বেলাল বলেছেন। বললাম। হ্যাঁ ঠিকই বলেছেন চাচা, ঠিকই বলেছেন। ঠিক আছে, সব ভাইজান বুঝতে পারছেন, মাসুদ ভাইজান। হ্যাঁ, পড়েন ভাইজান। হ্যাঁ, মনে মনে আমি এনাকে ধরছি বলে ভাববেন না যে ওনাদের ধরছে, আমাদের ধরেনি। না না, দেখছি দেখছি হুজুর হ্যাঁ আমি। হ্যাঁ, আপনি মনে মনে ওটা ঠিক করে নেবেন যে কদিন ওরা ওরা কেউ একজন বলছে, কেউ দুজন বলছে, আপনি ঝট করে দেখে নেবেন যে না এই দুজন আর তো জিম আর বা, বুঝতে পেরেছেন? আর এর থেকে যা পর্যন্ত 29টি অক্ষর, দুজন আর। আমার আজকে নেট নেই, চলছে হ্যাঁ না। হ্যাঁ, সব ভাইজান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এখন আমি এই অক্ষরটা, ঠিক আছে, এখন এই অক্ষরটা আমি সব ভাইজানের পড়া হয়ে গেছে, তাই তো? মাশাল্লাহ, সাজান ভাইজান সবার পড়া হয়ে গেছে। আমি এবারে হাতের লেখাটা একটু দেখে নেব। ঠিক আছে, হাতের লেখাটা একটু দেখে নেব। হাতের লেখাটা দেখে নেন, নিয়ে আমি পড়ছি। হাতের লেখা দেখান ভাইজান, খাতা বার করেন ঝটঝট, হাতের লেখা দেখান। আমি দেখাচ্ছি, অনেক লিখেছি সব। মাশাল্লাহ, হুজুর 5 বার দেখে দেখবেন? দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন। হ্যাঁ, হ্যাঁ ভাই আমার যা এই বলছি তাই এই করেন দিকের দেখবেন। হ্যাঁ, এই শিক্ষকদের। দিকের গুলো না দেখে লিখেছি মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুজুর। হ্যাঁ এই দিক ওইটু। এই দিকের না দেখে লিখেছি। হ্যাঁ ঠিক, ওই তো খুব সুন্দর হয়েছে, হয়তো একটু বাঁকা মতো হয়ে গেছে, আস্তে আস্তে লিখতে লিখতে খুব সুন্দর হয়ে যাবে, লেখা হয়তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, শাহানুর আমি ভাইজান, পড়া তো শাহানুর। জানি না, লিখা জানতাম না। হ্যাঁ হয়ে যাবে, চেষ্টা করলে, চেষ্টার অবাধ্য কিছু নেই, হয়ে যাবে, দেখবেন সব হয়ে যাবে। আকলাকুল ভাইজান আপনার খাতা কই? আকলাকুল ভাইজান আপনার খাতা কই? ও, কাবির হোসেন ভাই আপনার খাতা কই? দেখেন একটু। আমার দেখেন, মাসুদ আলম বলছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ এই তো খুব সুন্দর লিখবেন। আব্দুল রশিদ ভাইজান আপনার খাতা কই? জি স্যার, আজকে আমি প্রথম হুজুরের আসলাম, কি দেখেন? দুদিন আমার ক্লাস মিস হয়ে আচ্ছা আচ্ছা গেছিল। ঠিক আছে, আমি বলছি শোনেন। হুজুর আমারটা দেখছেন? হ্যাঁ খুব সুন্দর বলেন। হয়েছে সাজান ভাইজান, খুব সুন্দর হুজুর হয়েছে। আমার হয়েছে। অনেক খুব, সাজান ভাইজান হেবি সুন্দর লিখেছেন। হ্যাঁ, বাহ বাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমার কি দেখেন? যে ভাইজান গুলো লেখেননি সে ভাইজান দেখে নেবেন। হ্যাঁ এই তো, নুর ইসলাম ভাইজান লিখেছেন হুজুর হেবি একটু সুন্দর করে। আমারটা হ্যাঁ, দেখবেন। আশরাফুল ভাইজান লিখেছেন খুব সুন্দর করে, সাইফুল ভাইজান লিখেছেন। হ্যাঁ এই তো ভালো লিখেছেন, সাইফুল খুব সুন্দর লিখেছেন, আশরাফুল ভাইজানও লিখেছেন হুজুর হুজুর, খুব সুন্দর লিখেছেন। আমারটা একটু আচ্ছা, দেখবেন। হ্যাঁ দেখেছি আলহামদুলিল্লাহ, ওই তো খুব সুন্দর লিখেছেন। শহীদুল্লাহ। হ্যাঁ শহীদুল্লাহ মোল্লা ভালো লিখেছেন আলহামদুলিল্লাহ। আরো সুন্দর করে লিখবেন। একটা কথা বলে দিই, শোনেন এবারে সবাই, হ্যাঁ আমি একটা কথা বলছি, খাতাটা আর কলমটা সামনে রাখবেন, ঠিক আছে? আমি ঝট করে বলবো হ্যাঁ। এই গোলমতো ফোঁটাটার নাম কি, এই ফোঁটা নোক্তা, এর মধ্যে লিখে লিখে নেবেন নোক্তা, তাহলে আর ভুল হবে না। নোক্তা, আগামীতে আসবো ঝট করে টুকে নেবেন। জিহ্বা বার করে 3টি অক্ষর পড়তে হয়, সা, জাল, জ, এই 3টে অক্ষর লিখে নেবেন। আর শুধু নিচে বাংলাতে লিখে নেবেন জিহ্বা বার করতে, মানে জিভ, জিভ বাহির করে 3টি অক্ষর পড়তে হয়, তাহলে আর ভুল হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এই প্রথম জুম শেষ হয়ে যাচ্ছে সবকে, এখানে দ্বিতীয় জুমের লিঙ্ক পাঠাবো, আপনারা আবার চলে আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।